লজে সিসিটিভি ফুটেজ চুরি করতে এলে দীপ ও ঝাঁপিকে ধরে শ্যুট করতে চায় ম্যানেজার ও ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ইনকা দীপকে বলতে থাকে, দীপ, আমি এটা কিছুতেই মানব না। তুমি বারবার আমাকে এভাবে কাছে টেনে নেবে, আবার দূরে ঠেলে দেবে। আমি এটা কিছুতেই মানতে পারবো না। 24 ঘন্টা টাইম দিয়েছিলাম, 24 ঘন্টা শেষ হতে আর মাত্র কিছুক্ষণ আছে, তাই তুমি আমাকে বিয়ে করবে। আমি এটা কিছুতেই মানব না। আমি একসময় ভেবেছিলাম যে তুমি ঝাঁপিকে বিয়ে করেছো, এখন তুমি আমাকে আর পাত্তা দিচ্ছ না, তুমি আমাকে মেনে নিতে পারছো না। কিন্তু তুমি, আমার ধারণাটা পুরো ভুল। তুমি যে এভাবে আমাকে সবসময় কাছে টেনে নিয়ে আবার দূরে ঠেলে দাও, এটা আমি কিছুতেই মানতে পারবো না। এবার তোমাকে আমার বিয়ে করতেই হবে। আমাকে বিয়ে না করলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না দীপ। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে তো আমি আগে থেকেই ভালোবাসতাম। শুধু শুধু তোমার কথা ভেবে আমি এতদিন এত কিছু সহ্য করেছি, কিন্তু তুমি এভাবে আমাকে রেখে ঝাঁপির কাছে বারবার গেলে আমি তো এটা সহ্য করব না। এটা আমি কিছুতেই মেনে নেব না। আমার কাছে আসবে, আবার লোকের সামনে ঝাঁপিকে বউ বলে মানবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এদিকে দেখা যায় কাকাবাবু সেই লজের ম্যানেজারের সঙ্গে কথা বলতে থাকে। ম্যানেজার বলতে থাকে, আপনাকে যেরকম করে বলবো সেরকম করেই চলবেন, তা না হলে কিন্তু আমরা ভিডিওটা ভাইরাল করে দেব। এরপরে দেখা যায় কাকু বলতে থাকে, আমি তো তোমাকে অনেক টাকা দিয়েছি, আর কিসের টাকা দেব? এত টাকা আমি দিতে পারবো না। তখন ম্যানেজার বলতে থাকে, আমাদের এটাই ব্যবসা, আমরা এটা করেই থাকি। আমাদের লজে যারা কাপড়রা আসে তাদের গোপন ভিডিও করে তাদের থেকে টাকা ইনকাম করি, তাই আপনার ভিডিওটাও আমাদের কাছে আছে। আপনি যদি চান তবে আমি আপনার পরিবারের সামনে দিয়ে দিই, তখন দেখি আপনি আপনার পরিবারের সামনে কি করে দাঁড়ান। তখন দেখা যায় কাকু বলতে থাকে, না না, এমনটা করবেন না, এরকম করলে কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। তখন দেখা যায় ম্যানেজার বলতে থাকে, আচ্ছা যান, তবে সমস্যা নেই। আপনি পুলিশের কাছে যাবেন আর আমি আপনার পরিবারের কাছে যাব। শুধু ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব, তবে আপনি কি করে আপনার ফ্যামিলির সামনে মুখ দেখান এটাও আমি দেখে নেব। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এইটা এত নিচু, কাকুমণি এতটা নিচ্ছি, আমার ঘৃণা করছে। এরপরে বাড়ি ফিরলে কাকুমণি বলতে থাকে, কী রে ঝাঁপি, কি হলো, কোথায় গিয়েছিলি? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তোমার সঙ্গে কথা বলতে আমার লজ্জা লাগছে, ঘৃণা করছে, এই বলে উপরে চলে আসে। উপরে এসে ঘরে দেখে দীপ একা একা বসে আছে। ঠিক তখনই ঝাঁপি বলতে থাকে, আমি তোমাকে বাঁচানোর একটা পথ খুঁজে পেয়েছি, আমাদের সেখানে যেতে হবে। তখন দীপ বলতে থাকে, কি পথ রে? তখন ঝাঁপি বলতে থাকে, এইরকম ওই লজের ওরা কি করে জানো, যেগুলো কাপড়রা ওই লজে যায় সেই সময় কাটাতে তাদের ভিডিও করে, তাদের ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা নেয়। টাকা নিয়ে ওদের থেকে সারা বছর ওদের ব্ল্যাকমেল করে। তাই তোমরা যেহেতু ওখানে গিয়েছিলে, তোমাদের অবশ্যই ভিডিও আছে। তোমরা যদি কোনো দুজনে একসঙ্গে ঘনিষ্ঠ হয়ে থাকো, সে ভিডিও তো অবশ্যই পাওয়া যাবে। এই বলেই ঝাঁপি ও দীপ দুজনেই ছদ্মবেশে রেডি হয়ে যায়। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এই ছদ্মবেশী আমাদের রক্ষা করবে, তোমাকে বাঁচানোর শেষ সম্বল এটাই। আমরা এই ছদ্মবেশে গিয়েই ওখান থেকে সিসিটিভি ফুটেজটা নেব। সিসিটিভি ফুটেজটা নিয়ে এসে আমরা সবাইকে সবার সামনে প্রমাণ করে দেব যে ইনকা মিথ্যেবাদী। এরপরে দেখা যায় লজে এসে একটা রুম চায় ঝাঁপি ও দ্বীপ। এরপরে দেখা যায় ঝাঁপি ও দ্বীপকে রুম দেওয়া হলে তখন ঝাঁপি ও দ্বীপ সেখান থেকে বেরিয়ে সিসিটিভি ফুটেজের রুমে যায়। সেখানে গিয়ে সেখানে থাকা লোকটিকে মারে। এরপরে দেখা যায় এটা সিসিটিভি ফুটেজে দেখতে পায় ম্যানেজার ও ইনকা দুজনেই বন্দুক নিয়ে আসে দীপ ও ঝাঁপিকে মারার জন্য। এরপরে ভয় পেয়ে যায় দীপ ও ঝাঁপিকে আগলে রাখে দীপ।